আরজিকর কাণ্ডের মধ্যে ফের ধর্ষণের অভিযোগ উঠল বোলপুর থানার বাহিরি পাঁচশোহা পঞ্চায়েতের করিমপুর গ্রামে। স্থানীয় তৃণমূল সমর্থকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে গ্রামেরই এক গৃহবধূকে ধর্ষণের। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দিন দুপুরে। সেই বিষয়ে বোলপুর থানায় অভিযোগ দায়ের করেন ওই গৃহবধূর স্বামী। জানা গিয়েছে, করিমপুর গ্রামে তৃণমূল সমর্থক ফিরোজ খান দীর্ঘদিন ধরে ওই গৃহবধূকে বিরক্ত করত, তাকে কুপ্রস্তাবও দিত। কিন্তু সেই প্রস্তাবে ওই গৃহবধূ সাড়া না দেওয়ায় তাকে গ্রামেরই এক পরিত্যক্ত গোয়ালে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়। এমনকি আগ্নেয়াস্ত্র তার যৌনাঙ্গে প্রবেশ করিয়ে রাখে। পাশাপাশি ওই গৃহবধূর হাত পা বেঁধে নগ্ন অবস্থায় বেশ কিছু ছবি মোবাইলে তুলে নেয়। সেই সময় নির্যাতিতা গৃহবধূর 4 বছরের পুত্র সন্তান ঘটনাস্থলে চলে এলে সেই সময় সে চিৎকার করতে শুরু করলে অভিযুক্ত পালিয়ে যায়। লোক লজ্জার ভয়ে গত কয়েকদিন ধরে অভিযোগ করতে পারেননি ওই গৃহবধূ। তারপর এদিন তিনি তার স্বামীর সঙ্গে বোলপুর থানায় এসে ওই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। আমি যখন রাস্তাঘাটে বেরোতাম আমাকে বিরক্ত করতো, সবসময় জ্বালাতন করতো আমাকে টাকা পয়সা লোভ ধরাতো, দেখানোর জন্যে, বসে থাকার জন্যে এইসব করতো। না করলে পিস্তল মাথাতে লাগিয়ে ভয় দেখাতো, মেরে দেবো, এইসব অনেক কিছু করতো। তারপরে আমাকে একা পেয়ে জল আনতে গেছিলাম, একা পেয়ে আমাকে অন্য একটা বন্ধ করে দিয়েছে। আমার সাথে জোর জবরদস্তি করে আমাকে ধর্ষণের চেষ্টা করে, আর সেটা আমার 4 বছরের ছেলে দেখে। আর ও সেটা বলতে গিয়ে আমার ছেলেকে বস চাপিয়ে মারার চেষ্টা করে আমার বাচ্চাটাকে। বাড়িতে ছিল, আমি ছিলাম না, বাইরে ছিলাম। দিয়ে আমার স্ত্রী মাদের বাড়ি যেত, ওর শরীর খারাপ, ডাক্তার দেখাই দিয়ে যেত, বুঝলেন তো। দিয়ে ওই ছেলেটা বলতো, ওই আমার সাথে কথা বলছো না, তুমি চলে যাচ্ছ, হ্যাঁ তোমাকে টাকা দেবো, পয়সা দেবো, আমার সাথে কথা বলো। আমার স্ত্রী বললে যে না, আমার স্বামী আছে, আমি কথা বলবো কেন, আমি কিসের কারণে বলবো, তুমি আমার কেউ হোক। বলছে তাইলে বেশ ঠিক আছে, তুমি যদি না কথা শোনো আর যদি না আমার কথা যদি না মানো, হ্যাঁ তাইলে তোমাকে আমি তোমার ইজ্জত নিয়ে আমি তোমাকে দেখাবই, তোমার মান সম্মান আমি যদি না দেবই তো আমার নাম রইল। হ্যাঁ দিয়ে